warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala nabiyyi রাসূলিল্লাহ শাইতান বিসমিল্লাহির রহমানির রহিম কিতাব জুমা। আজকের বক্তব্য বিষয় হলো জুম্বা সম্পর্কে। যে হাদিসটি তাফসীর সহিহ বকরি প্রথম পর্ব হচ্ছে 11 অধ্যায় হচ্ছে 1 লিকাউলিল্লাহি তাআলা ইসনুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমা ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। এ সম্পর্কে আল্লাহ তাআলার বাণী, জুমবার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের প্রতি ধাবিত হও, আল্লাহকে স্মরণ করার জন্য ধাবিত হও এবং বন্ধ করে দাও বেচা কিনা, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা জুমা ৬২ নম্বর সূরা ৯ নম্বর আয়াত। এই পরিপ্রেক্ষিতে সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর রয়েছে ৮৭৬। এখানে আবু হুরায়রা আন্না সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাতি বাইদা আন্নাহুম উতুল কিতাবা মিন কাবলিনা সুম্মা হাজা ইয়াউমুহুম লাযী ফুরিজা আলাইহিম ফাকতালাফু ফিহি ফাহাদানা আল্লাহু ফান্নাসু লানা ফিহি তাবাউন ইয়াহুদু গাদান ওয়া নাসারা বাদা গাদা। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে আমরা দুনিয়ায় আগমনের দিক দিয়ে সর্বশেষ, কিন্তু কিয়ামতের দিন আমরা মর্যাদার ব্যাপারে সবার পূর্বে অতিক্রম। এই যে আমাদের পূর্বে তাদের কিতাব প্রদান করা হয়েছে, অতঃপর তাদের সে দিন, যে দিন তাদের জন্য ইবাদত ফরজ করা হয়েছিল, তারা এ বিষয়ে মতভেদ করেছে, কিন্তু সে বিষয়ে আল্লাহ আমাদের হেদায়েত করেছেন। কাজেই এ ব্যাপারে লোকেরা আমাদের পিছনে ইহুদি এবং নাসারাদের ইহুদিদের যে জুমবার দিন ধার্য করা হয়েছে, সম্মানিত করা হয়েছিল, সেটা হচ্ছে শনিবার, এবং নাসারাদেরকে যে দিন ধার্য করা হয়েছিল সেটা হচ্ছে রবিবার। ইহুদি খ্রিস্টানরা সেখান থেকে কিন্তু তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এদিক দিয়ে আমরা কিন্তু সচ্ছলতা আছি। এখানে বর্তমান প্রেক্ষাপটে ইসলামের যে বিষয়টা দেখা যাচ্ছে, হাদিসের সাথে যেটা সাংঘর্ষ হচ্ছে, সেখানে ইহুদিরা কিন্তু ধ্বংস হওয়ার প্রথম কারণই হচ্ছে তারা মতভেদ করেছিল, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছিল, এবং খ্রিস্টানরাও বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন, সেই ইসলাম বাতিল হিসেবে গণ্য করা হয়েছে। অনুরূপভাবে মুসলমান যদি এভাবে দলে দলে বিভক্ত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ধ্বংস অনিবার্য।